জয় শিবনারায়ণ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরাও খুবই ভালো আছি, খুবই এতটা ভালো আছি। যাই হোক, ভিডিও অনেক দিন ছাড়া হয়নি, ভিডিও করা হয়নি, রোজ ডেলি সেরকম কাজ কিছু হচ্ছিল না, আর ভিডিও করা হচ্ছিল না। যাই হোক, কিছু একটা কারণে হচ্ছিল না। তো এখন বসে থাকার মধ্যে আমি, মা আর আমাদের গবলু বসে আছি, আর লম্ব গেছে কাজে। আর এখন কোনো কাজ হয়নি, বসে বসে আমি একটু পুরোনো ভিডিওসগুলো দেখছিলাম আর তোমাদের কথা মনে পড়ছিল, সেই জন্য ভাবলাম চলো আজকে ভিডিওটা শুরু করেই দিই। যা করব বাড়িতে তাই তোমাদের সঙ্গে শেয়ার করব, সেরকম কিছুই করবো না, কিন্তু চলো যা করব সেটাই শেয়ার করব। তো দেখো এখন কি হবে, আমরা সব বসে আছি। এই দেখো আমাদের গবলু বসে আছে, আর এইদিকে মা বসে আছে, আর এইদিকে দেখো সবাই এখনো ঘুমোচ্ছে। কটা বাজে? এখন বাজে সকাল 6:20, 25 হতে যাচ্ছে। তো এইদিকে দেখো সব এলোমেলো, সব বাসন টাসন সব এলোমেলো হয়ে আছে। ওই ঘরে বিছানা এখনো গোটানো হয়নি, এবার সব বিছানাপত্র গুটিয়ে নেব, তারপরে বাকি সব কাজ। আমি আর মা মিলে তুলসী গাছের কথা বলি করছিলাম, কারণ ওপরে আমাদের তুলসী মন্দিরে তুলসী গাছটা আর কি একটু শুকিয়ে গেছে। তো যে কারণে আমরা ভাবছিলাম যে তুলসী গাছটাও একটু ট্রান্সফার করবো, এই গাছ থেকে ওই গাছে করবো। কিন্তু এখন যা রোদ, মাকে বলছি মা গাছটাই না মরে যায়। তুলতে গিয়ে ছোট্ট একটা তুলসী গাছ হয়েছে, আর অন্যদিকে আছে কিন্তু ওটা বড় বেশি, ওটা তুলে লাগানো যাবে না। আর এইদিকে একটা ছোটো পাটা হয়েছে, ওইটা ভাবছি তুলে লাগাবো, আজকে বুধবার আছে। তো দেখা যাক, চেষ্টা করব যাতে ও বেঁচে থাকে। কিন্তু যা রোদ হয়েছে না, রোদের জন্য টেনশন হয়ে যাচ্ছে যে গাছটা থাকবে তো, সেটা নিয়েই কথা হচ্ছিল। মা এতদিন বলছিল যে গাছটা তুলে লাগাতে হবে, গাছটা তুলে লাগাতে হবে। মা বলছে কি মরেই যাবে রোদের মধ্যে। আমি যে সন্ধ্যাবেলার দিক করে লাগালে, মানে বিকেলে তাহলে ঠিক আছে, কারণ বিকেলে রোদটা তাপটা কম আছে সেই জন্য। কিন্তু এখন দেখা যাক। এইদিকে দেখো টুকিদি চলে এসছে। আর আমাদের গবলু টিনটিনকে পেলে কিছুই চাই না। ও টিনটিন ঘরে টোটোতে শুচ্ছে, ঘুমিয়েছিল, তো ও এখন বেরোবে। যে কারণে গবলুকে টিনটিনকে একটু চেটে দিয়ে চলে এলাম। বাবাই, গবলু শুনবেও না, আমাদের কাছে শুনছে না আমার কথা। চলে গেছে টিনটিন, আয় গবলু। এই দেখো আসছে কে, কটকটি। দেখো কটকটি, বসো 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 বসো। কটকটি সন্ধ্যা হলেই আওয়াজ দেবে, গেট খোলো, আমি ঢুকে শোবো। তোর পা ব্যথা করে না রে? কটকটি গবলু, আয় এখানে, হ্যান্ডশেক কর, আয়। ওটো 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 ওটো, উঠে করতে হয়, এইভাবে নয়, উঠে। হ্যাঁ ওঠো উঠে বসো। আমাদের কটকটি বন্ধুরা ফুল তোলে, জানো তো, মানে ফুল তুলে একদিন আমার সঙ্গে ফুল তুলছিল, সেই থেকে ও ফুল তোলা শিখে গেছে। বাগানের শোবে, মানে বাইরে নটবনী গাছে ফুল হয়, যখন নটবনী ফুলগুলো ফুটবে তখন গিয়ে শুয়ে আর কি ফুলগুলো তুলবে। একদম মানুষে যেমন তোলে সেরকম ফুলগুলো তুলে রেখে দেবে। 9টা ফুল তুলেছিল নীল পুজোর দিন, বাবা রে। তারপরে চলে এসেছি দেখো মায়ের ঘরে বিছানা গুছাতে। তো এখানে মশারিটা আমি ভাঁজ করে নিচ্ছি। এসি চলে, তবু মশারিটা টাঙাতে হয়, কারণ প্রচন্ড মশা, ছোট মশা, সেগুলো এসি চালালেও আর কি যায় না, যে কারণে আর কি মশারিটা গুটিয়ে নিলাম। তারপরে বিছানাটা টান করেই করবো। তার আগে জানলাটা খুলে নিচ্ছি, কারণ একটু সকালকার হাওয়াটা ঢুকবে, বেশ ভালো লাগবে সেই জন্য। আর ফুলদানিটা হয়ে গেছে নোংরা, হ্যাঁ, তো ফুলটা দেখার পরে নামিয়ে নিলাম। এটা ধোয়া হয়ে যাবে আজকে। মাকে বলছি মা এটা নিয়ে চলে যাও। তো তারপরে দেখি বেডশিটটা কি করি, সেটাই চিন্তা ভাবনা করছি, যে বেডশিটটা মানে তুলে দেবো না টান করে মেলবো, সেটাই ভাবলাম। তো যাই হোক, সোজা করে মানে টান করে মেলে দিয়েছি। আর তারপরে এই ঘরে চলে এসেছি। তো এই শাড়িটা পরে মানে একটু গুরু মন্দিরে গেছিলাম, গুরুদেবের কাছে, তো এই শাড়িটা আর ভাঁজ করা হয়নি। আর এই যে মশারিটা দেখছো আমার হাতে, এই মশারিটা নেওয়া হলো নতুন।
আর এই ঘরে বিছানা দেখো, সব ঘরে কাপড় রয়েছে একটু একটু করে, তো সেই কাপড়গুলোকে সব ভাঁজ করে আগে সরিয়ে নেবো, তারপরে সব ঘরে বিছানাগুলোকে গুটিয়ে নেবো, ভালো করে গুছিয়ে রাখবো। তো বাস একটু ভালো লাগে, কিন্তু গুছানো না সময় হয় না, কিছুই করি না তাও সময় হয় না বন্ধুরা। কি বলবো বলো তোমাদেরকে, যে এত কাজ দেখাই আমি যে ঘরে গুছানোর সময় পাই না। তো যাই হোক চলো। আর এই সাদা শাড়িটা না আমাকে খুব আপসেট করেছে, কারণ এই সাদা শাড়িটা ভেবেছিলাম যে পুরোটাতে লাল হবে, কিন্তু না, শুধু আঁচলে লাল জবা ফুল আর পুরো শাড়িটাই সাদা। কিন্তু আমি এখন নতুন একটা কাজ শুরু করেছি, সেটা হলো আমি প্রত্যেক রবিবারে মায়ের সঙ্গে কীর্তনে যাই। একটুখানি কাজ করার পরে আবার বসে গেছি চা খেতে। মা, আমি আর টুকি দিয়ে এসছে, পরে দুধ চা হলো, এর আগে লাল চা খাওয়া হয়েছিল। গবলু আমি নিয়ে এলাম এই দেখো ব্লাউজ পিস সেলাই করে, তাও শুধু মানে বাবুদের জায়গাটা মানে ওদের বেডশিটটা চেঞ্জ করবো। তো এই রঙের ব্লাউজ পিসটা ছিল আকাশি রঙের, তো সেটা এটা ছিল মায়ের শাড়ি। হ্যাঁ, তো মাকে যেটা মা যে শাড়িটা নিয়েছিল আকাশি রঙের শাড়ি ছিল, তো সেই শাড়ির ব্লাউজ পিসটা কাটিং করে রেখে দিয়েছিলাম, সেটাই আমি চারিদিকে সেলাই মেরে নিয়ে এলাম। নাহলে না সুতো বেরোচ্ছিল, প্রচন্ড সুতো বেরোচ্ছিল। এখন সেলাই না মারলে তো হবে না। আর সেলাই মারতে গিয়ে ওই ঘরে ফ্যানটা গেছে, ঠিক আছে, কিন্তু প্লাগটা খারাপ হয়ে গেছে। তো এত গরম দেখো, পুরো ঘেমে চলে এসেছি স্নান করে, তো আবার ঘামে মানে ভর্তি হয়ে গেছি, এতটা গরম লাগছিল। আর এখন আমার না একটু বেশি গরম লাগছে, তাছাড়া গরম লাগছিল, বেশি লাগতো না। তো এই দেখো ছোট ছোট টুকরোও হয়েছে কটা, কারণ সকলেরই বাঁধবো। সকলের বলতে রাধিকা কেশবের হবে, গণেশের হবে, মাতারার হবে, আর আমার বাচ্চাদের হবে। গুরুদেবের আলাদা করে হবে। আর কালকে বৃহস্পতিবার, কালকে মা লক্ষ্মীর বেডশিটটা চেঞ্জ করবো। তো মা লক্ষ্মীর জন্য আর একটা লাল রঙের ব্লাউজ পিস আছে, কিন্তু খুঁজে পাচ্ছি না, সেটা যেদিন পাবো সেদিন আবার ওটাকে সেলাই মারবো। তো এই দেখো আর একটা ব্লাউজ পিস, এটা হলো সবুজ রঙের, কিন্তু এইটা জানো তো সেলাই মারিনি, এইটা আমি পিন আপ করে রেখেছি। দেখো পিন আপ করে রেখেছি, সুতোটা যাতে না বেরিয়ে যায় আর না হয়। এটা আজকে যেহেতু তুলবো, আজকে তুলে এটা কেচে দেবো, তারপরে এটাকে আমি সেলাই মেরে দেবো। দেখো সব জায়গায় পিন আপ করে রেখেছি, বুঝছো? তা আজকে শুধু এইগুলোই চেঞ্জ করব, এদেরগুলো মা লক্ষ্মীর কালকে চেঞ্জ করব। তো চলো তাড়াতাড়ি করে এদেরকে স্নান করিয়ে রেডি করি। আর আজকে ওদেরকে ড্রেস পরাবো, আমি পয়লা বৈশাখে যে ড্রেসটা আমি বানিয়েছিলাম সেই ড্রেসটা আজকে ওদেরকে পরাবো। তো পরিয়ে তোমাদেরকে সঙ্গে শেয়ার করবো যে ওদেরকে কেমন লাগছে ড্রেসটা পরে। আমার তো মানে মেয়ে মেয়ে লাগে, তোমাদের কেমন লাগে তোমরা একটু কমেন্ট করে বলবে। হ্যাঁ, তো এই দেখো সাজিয়ে দিয়েছি সকলকে, আমার রাধিকা কেশবকেও সাজিয়ে দিয়েছি, খুবই সুন্দর লাগছে। রাধিকা কেশব এবার পরেছে আমাদের রাধিকা ফ্রক। হ্যাঁ, তো আর এইখানে দেখো আমার বাবুদেরকে সাজিয়েছি লালের মধ্যে সাদা রঙের ফুল, এত সুন্দর লাগছে দেখতে, মানে খুব সুন্দর লাগছে দেখতে। এদেরকে দেখে মনে হচ্ছে শুধু দেখতেই থাকি এরকম। তো বেশ ভালো লাগছিল। আর গাছেও অনেক ফুল ফুটেছিল, নানান রকমের ফুল ফুটেছিল, তো সেই সব ফুল দিয়ে। আর পেছনে ময়ূরের পালকটা এক্সট্রা বার করলাম আজকে, বার করে তারপর এখানে পেছনটাই দিয়েছি। আর এইদিকে শুকনো তুলসী গাছের ডাল দিয়ে জ্বালিয়েছি প্রদীপ, এমনি নর্মাল প্রদীপের থেকেও ভালো প্রদীপ জ্বলছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। তো চলছে কুলার চলার পরে দেখো আমাদের গবলু সিং এর অবস্থা। এই হলো আমাদের গব্বর সিং, একদম কুলারের সামনে এসে শোবে। আর আমরা যখন খেতে বসেছিলাম তার খাওয়ার জন্য ঘুম ভেঙে গেছিল, কুলারের সামনে থেকে ওটা পালিয়ে গেছে, জানো? স্নান দান করে এসে শুয়ে পড়েছে গব্বরের এখানটায় কি হয়েছে, লাল লাল ফুলে গেছে। আর এইদিকে দেখো লম্বর টোটো পুরো গুছানো হয়ে গেছে, লম্ব এবার বেরোবে দোকান নিয়ে। তো আর আমিও বেরোচ্ছি একটু রাস্তার ওপারে যাব, একটু বাঁশ পাতা আনতে, মানে 2-3টে আনতে যাব। কারণটা হচ্ছে যে কালকে বৃহস্পতিবার, তো সেই জন্য আমাকে বাসন মাজতে হবে। তো যে কারণে আমি আর কি বাঁশ পাতা এনে এখনই রাখবো বা এখনই বাসন মাজতে পারি। তো নতুন নতুন পাতা যেগুলো পড়েছে সেইগুলোকে দেখে দেখে আমি নিয়ে যাচ্ছি। বাঁশ পাতা দিয়ে বাসন মানে খুব ভালো পরিষ্কার হয়। আর এখানে কটকটি কি করছে? তো আমি এসেছি পরে কটকটি আর কটকটির মা দুজনাই দেখো মা মেয়ে চলে এসেছে আমার পেছন পেছন, যে আমি কি করতে এসেছি এখানে দেখো। কিন্তু
এসছি এখানে। তো এইবার কটকটি এইদিকে লম্ব বলছে গাড়ির চাবিটা ভুলে গেছে গাড়িতে। আমি তোমার এই কাজটাই খুবই সুন্দর, মানে ও গাড়ির চাবি ভোলার, জানো তো, মানে যেখানে যাবে ও গাড়ির চাবিটা আগে ভুলবে, সে টোটোই হোক আর বাইকই হোক। তো যে কারণে আমি বললাম যে এই কাজটা তোমার এত ভালো, আমার খুব পছন্দ এই কাজটা। তো যাই হোক, চলো আজকে বন্ধুরা ভিডিও এখানে শেষ করলাম। তোমরা সব খুব ভালো থাকো, দেখা হচ্ছে কালকে। সবাইকে জানাই রাধে।